নমস্কার বন্ধুরা, রাইয়ের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটি চটজলদি খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে দই কাতলা আমরা কিভাবে বানাবো দেখে নিই, চলুন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে প্রথমে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব। আমি এখানে পুরো রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না। আপনারা যদি চান তাহলে হলুদ দিয়ে পুরো রান্নাটা তৈরি করতে পারেন। আমি এখানে মাছগুলো ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি সব তেলে ফ্রাই করে নেব। তার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সবকটা কাতলা মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ এখানে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে মিক্সিতে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদা কুচি, হাফ কুচনো টমেটো। আমি যেহেতু এখানে দই ব্যবহার করব সেই জন্য টমেটোর পরিমাণটা আমি একটু অল্পই দিলাম। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর 4টে রসুনের কোয়া। আর সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার এখানে আদা রসুনের পেস্টটা একদম রেডি। এবার এটি একটি আলাদা পাত্রে তুলে নিয়ে ওই মিক্সিতেই আমি 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার এখানে দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এই দইটা আমি একটি আলাদা বাটিতে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে দইয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। এর ফাঁকে কিন্তু মাঝে মাঝে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছগুলো ভালো মতো ভাজা হয়। এখানে আমাদের আরেকটি মিক্সচারও রেডি। এবার আমরা ওই মিক্সিতেই আরও একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিতে দিয়ে দেব 10 পিস কাজু বাদাম আর 1 টেবিল চামচ চার মগজ। আর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে এরও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার দেখে নেব আমাদের মাছগুলো কতদূর ভাজা হয়েছে। আমার এখানে সবকটা মাছই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো একে একে সবকটা কড়া থেকে তুলে নিয়ে ওই তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 2টো লবঙ্গ আর হাফ ইঞ্চি দারুচিনি। হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। দিয়ে এবার যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালো করে এটা নাড়তে থাকতে হবে। যখন এই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দইয়ের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর টমেটো আর টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার আবারও ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মশলা দেওয়া জল। মশলা দেওয়া জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর যখন গ্রেভিটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি কাজু আর চার মগজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। হালকা একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা সব কাতলা মাছগুলো। এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পুরোপুরি রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দেব টেস্টের জন্য 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলা। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি দই কাতলা। এরপর কিছুক্ষণের জন্য আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই রেসিপি সুস্বাদু দই কাতলা। আপনারা এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। কেমন হয়েছে তা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অনেক লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখার জন্য ধন্যবাদ।